2026-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সুরক্ষা। আয়োজনের শুরুতেই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। পরমকামনায় আমাদের সকলে চলার পথ মসৃণ করুন, তার রহমত সদা বিরাজমান থাকুক আমাদের জীবনে। কুষ্টিয়া সরকারি কলেজে এইচএসসি 96 ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং অংশগ্রহণে গড়ে ওঠে এক প্রাঞ্জল সংগঠন কেজিসি 96 প্রেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামান্য কিছু করার আন্তরিক প্রয়াস। তার ধারাবাহিকতায় আমাদের এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান, যা আমরা 5 বছর যাবত পরিচালনা করবার সৌভাগ্য অর্জন করেছি। আমাদের আজকের আয়োজনে সভাপতিত্ব করছেন কেজিসি 96 প্রেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সহ-সভাপতি জনাব এনামুল হক সরকার, ম্যানেজার স্ট্যান্ডার্ড ব্যাংক কুমারখালী সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন অধ্যাপক মোল্লা মোহাম্মদ রুহুল আমিন স্যার, অধ্যক্ষ কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে আমাদের কাছে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, উপাধ্যক্ষ কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন আমাদের ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান, সদস্য সচিব নীতি প্রদান আয়োজন কমিটি 2026 এবং শুভেচ্ছা বক্তা হিসেবে আমাদের কাছে উপস্থিত আছেন সংগঠনের কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বায়োটেকনোলজি ও জৈব সাথে মঞ্চে আসন করার জন্য আমি সভাপতি মহোদয়কে সরকার আহ্বান জানাচ্ছি। আপনার পরবর্তী মাধ্যমে আমাদের শিক্ষক নিয়োগে শুভনবী বিশেষ সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে অধ্যক্ষ স্যার কুষ্টিয়াতে আজ উপস্থিত নেই, তাই আমাদের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। তার অনুমতিক্রমে আমরা কার্যক্রম শুরু করছি এবং উপাধ্যক্ষ মহোদয়কে প্রধান অতিথি স্থলাভিষিক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে আসছে ইমতিয়াজ আহমেদ নাইম। ইমতিয়াজ আহমেদ নাইমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ নাইম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করব। আয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يُحِيطُونَ بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. السلام عليكم. অতিথি প্রেমকে ফুলের শুভেচ্ছা জানাতে মঞ্চে পেয়ে নিচ্ছি বন্ধু রেজিনা লিপা, সেই তালিকার রফিকুল ইসলাম এবং বন্ধু গোলজার আলীকে। আমরা পরবর্তী মাধ্যমে স্যারকে প্রেরিত করি। আরেকটি ফুল আলমের বন্ধুর জন্য
জিতে কারা আমাদের প্রতিনিধিরা ব্যারিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে কেজিসি 96 ফ্রেন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2026 এর বৃত্তি প্রোগ্রামের অনুষ্ঠানে এসে নিজেকে পূর্ণ মনে হচ্ছে। প্রথমে আমার বক্তব্য শুরু করার আগে আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কলেজে সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে যে এই কলেজে আমরা প্রোগ্রামটা করতে পারছি এবং আমাদের স্যারেদের সহযোগিতার মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালনার জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে পরিচালনা করতেছে। আমাদের প্রধান অতিথি কোনো কারণবশতে হয়তো আজকে আমাদের মাঝে আসতে পারলে স্যার মোহাম্মদ স্যার এবং আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ স্যার। স্যারকে ধন্যবাদ জানাই। এছাড়া উপস্থিত আছেন কলেজের অন্য আমাদের প্রফেসর নিবিড় ক্রান্তি ঘোষ ও প্রফেসর আব্দুল খালেক স্যার। ফুল লং শটটা নেন। সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। আসলে এই কেজিসি 96 আজকের ৫ম বৃত্তি প্রোগ্রাম। আসলে এটা কোনো বৃত্তি নয়, আমরা বলবো না বৃত্তি। আজকে আমরা তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই আমাদের স্বপ্নটাকে। মানুষে আসলে বাঁচার জন্য বেশি টাকা লাগে না বা সহায়তার জন্য বেশি টাকা লাগে না। আমাদের দরকার সুন্দর মনোভাব, আর এই সুন্দর মনোভাব যদি থাকে আমরা সুন্দর সমাজকে উপহার প্রোগ্রামে এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজকে গুটি গুটি পায়ে আজকে ৫ম এই বৃত্তি প্রোগ্রামে যাদের কৃতজ্ঞতা না করলে আসলে প্রোগ্রামটা সার্থক হবে না, তাদের আসলে কৃতজ্ঞতা আমাদের দরকার। সুদূর ইউএস থেকে আমাদের প্রেসিডেন্ট সাদিক রহমান এবং আজকে আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের যে জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান, ওর খুবই ইচ্ছা ছিল এবং আমি যখন লন্ডন থেকে আসি ও বলে আমি অবশ্যই টিকিট কাটছি, আমি আসবো, কিন্তু দুঃখের বিষয়ে আসলে একটু অসুস্থ এবং কথা বলতে পারছে না, এই কারণে উপস্থিত হতে পারি নাই। তা আমি সবাইকে বলবো হাবিবের জন্য দোয়া করা, যদি সহজেই সুস্থ হতে পারে। সবচাইতে মনে হয় যেন আমার 96 কলেজে ফিরে এসেছি বন্ধুদের মাঝে আড্ডা দেওয়ার জন্য। সেটা সম্ভব করছে একমাত্র আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ সাদিকুর রহমান। এছাড়া যারা বৃত্তি প্রোগ্রামে সিলেকশন কমিটিতে ছিল তাদের আসলে অক্লান্ত পরিশ্রম। আনোয়ার ইউএস থেকে এমন কোনো প্রোগ্রাম এসে জয়েন করে নেয়, আমি হয়তো মাঝে মাঝে যুক্ত হতে পেরেছি কিন্তু আসলে আমি পারি না, কিন্তু আনোয়ার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে সিলেক্ট করতে সহায়তা দিয়ে কখনো ভালো করা যায় না। কারণ মানুষ আজকে আর্থিক সহায়তা পেলে আবার তার টাকা রাখতে পারে। আমরা আজকে যারা সিলেক্ট হয়েছে স্কুল কলেজে পড়ে, স্কুলে পড়ে, এটা একটা বড় কথা নয়। আজকে তোমাদের মাঝে আমাদের স্বপ্নটাকে ছড়িয়ে দিব। ভবিষ্যতে সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনে একটু কন্ট্রিবিউশনের মাধ্যমে সমাজটাকে সুন্দর করা যায়। আর হচ্ছে যে আমি আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ইন্টেনশন। আমরা যদি আমাদের নিয়ে ভালো থাকি তাহলে হয়তো
পরবর্তীতে যে প্রোগ্রামই করি না কেন, যে কাজই করি না কেন, আসলে সাফল্য করতে হবে, কন্ট্রিবিউশন করতে। তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। এছাড়া ধন্যবাদ জানাই ভবিষ্যতে যারা এইসব প্রোগ্রামে পার্টিসিপেট করছে তাদেরকে আমরা আরো সুন্দরভাবে আরো কিছু করার প্রয়াস আমাদের মাঝে রয়েছে। শুধুমাত্র আমরা এই তিনটি প্রোগ্রামের মাধ্যমে ধরে থাকতে চাই না, আমরা সমাজে সুন্দর মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আনতে চাই, সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে। আর আমিও চাই শুধুমাত্র আমাদের 96 না, আমাদের এই কলেজে অনেক ভালো ভালো পজিশনে বাংলাদেশে, দেশের বাইরে, বিদেশে অবস্থান করছে, তারা যেন এই আমার কুষ্টিয়ার স্কুল হোক, কলেজ হোক, সুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করবো। এটা আসলে আমাদের এই প্রয়াসটাকে শুধুমাত্র লোক দেখানো না, আমরা জেনুইনলি ফিল করি এবং জেনুইনলি আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করার আশা প্রদান করি। তবে কালকে তারা এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ। এছাড়া আমি বলবো যে আসলে আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ এবং পরবর্তীতে আরো সুন্দর প্রোগ্রাম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কলেজের অন্যান্য টিচার এবং সবাইকে নিয়ে আমরা এই কুষ্টিয়া যারা ছোট ছোট সোনামণিরা আসছে এবং যারা আজকে কেউ কলেজে আছে, কেউ ইয়ার নাইনে, কেউ টেনে, এবং তাদের বাবা মাও এখানে উপস্থিত আছেন, আমি তাদের বাবা মাকে শুধুমাত্র একটু রিকোয়েস্ট করবো, এটা শুধুমাত্র আমাদের একটি প্রোগ্রাম না, আমাদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য, সমাজের কন্ট্রিবিউশনের জন্য তাদেরকে মোটিভেট করা। আমরা সামান্য টাকা দিয়ে কাউকে আসলে স্বাবলম্বী করতে পারবো না, কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে আপনাদের মাঝে বিছিয়ে দিতে চাই। আদর্শ KTC 96 Friends Welfare Association বিগত 5 বছর যাবৎ এই বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের বন্ধুদের আন্তরিক চেষ্টায় এই কার্যক্রম আমরা সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। আমাদের বৃদ্ধিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কথা বলার জন্য আমি এই পর্যায়ে ডেকে নিচ্ছি মাসুদা ইসলামকে, যে 2 বছর আগে থেকে আমাদের সাথে যুক্ত আছে এবং সে এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাসুদা ইসলামকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, মুক্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীগণ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এখানে কথা বলতে পেরে সত্যি অনেক গর্বিত এবং আনন্দিত। এই সংগঠনটি আমার কাছে শুধুমাত্র একটা সংগঠন নয়, এটি আমার কাছে শেখার, জ্ঞান অর্জন করার, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ সংগঠন। আমি মাসুদা ইসলাম, তোমাদের মতো একজন সৌভাগ্যবান, কারণ KTC 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত বৃত্তি আমার পড়াশোনা চালিয়ে দিতে আর্থিক এবং মানসিকভাবে সাহায্য করেছে। আমার মা বাবা এবং এই সংগঠনের স্যারদের সহযোগিতায়, সৃষ্টিকর্তার কৃপায় এবং আমার প্রচেষ্টায় আমি 2024 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া প্রার্থনা করছি। আমি মনে করি তোমরাও সৌভাগ্যবান, কেননা KTC 96 সংগঠনটি তোমাদের পড়াশোনা চালিয়ে দিতে তোমাদেরকে পজিটিভ অনুপ্রেরণা দিবে এবং ভবিষ্যতে তোমাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে তোমাদের পজিটিভ অনুপ্রেরণা দেবে, মনোবল দেবে এবং আর্থিকভাবে সহায়তা করবে। পাশাপাশি
পরিশেষে এই সংগঠনের সাথে সংযুক্ত সকল স্যারদের দীর্ঘায়ু কামনা করছি এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সুফল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ রহমান এবং প্রতিষ্ঠাতার সহ-সভাপতি আনন্দ করি শুধু তবে ভৌগোলিক দূরত্ব সংগঠনের সাথে বা বন্ধুদের সাথে তাদের সম্পর্ক দূরত্ব কখনোই রাখতে পারে না। আমাদের নিবেদিত প্রাণ বন্ধু সার্বক্ষণিক উৎসাহ প্রদান এবং তত্ত্বাবধান এবং তাদের আন্তরিক সহযোগিতায় সংগঠনের চলার পথ সদা মসৃণ হয়। আমরা এখন বেলা 11:30 কিন্তু ওরা যেহেতু আমেরিকায় আছে, রাত হয়ে যাচ্ছে, ওরা আমাদের জন্য কিছু বার্তা পাঠিয়েছে অনলাইনে, মানে ভিডিও বার্তা। এ পর্যায়ে আমি গোলজারকে অনুরোধ করবো ওদের ভিডিও বার্তা দুটি সম্প্রচার করার জন্য। এবং এই সংগঠনের প্রাণপুরুষ আমাদের সকলের প্রিয় বন্ধু সুন্দর সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, মঞ্চের ভবিষ্যৎ স্কলারশিপ আয়োজক কমিটি আহ্বায়ক সদস্য সচিব প্রধান সমন্বয়কারী এবং স্কলারশিপ প্রোগ্রাম কমিশনের সাব কমিটির সম্মানিত সদস্য সচিব ব্যারিস্টার হাবিবুর রহমান এবং প্রধান সমন্বয়কারী সহ সকল বন্ধু বান্ধবী এবং আজকে উপবিষ্ট আমার প্রিয় স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং সালাম আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে যাদের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান উৎপাদিত পেরেছি, শুরুতেই আমি সেই সকল বন্ধু বান্ধবী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে যে স্কলারশিপ প্রোগ্রামের প্রসেসর এবং অ্যাডমিনিস্ট্রেশনের আহ্বায়ক প্রবাসী আমার প্রিয় বন্ধু মোহাম্মদ আনন্দ করেন এবং লন্ডন প্রবাসী ব্যারিস্টার হাবিব সহ তার দুইজন সহায়ক আমাদের প্রিয় বন্ধু গঞ্জার আলী এবং তাদের বিগত 2 মাস নিরলস পরিশ্রমে করে যে আমাদের মাঝে ছেচল্লিশজন অসহায় মেধাবী ছাত্রদের তারা করছে, সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজক কমিটি বিশেষ করে শিশু এখানে ট্রফি সহ সকলকে, সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় মানুষ, সকলের প্রিয় বান্ধবী, যার মিষ্টি কণ্ঠে পুরানো কণ্ঠে এত সুন্দর একটা অনুষ্ঠান সকলে অভিভূতভাবে এই অনুষ্ঠানটা যে সকলকে আকৃষ্ট করে, সে আক্রমণে আমাদের সকলের প্রিয় বান্ধবী, প্রিয় বন্ধু ডক্টর সর্বশ্বাস। আমি তার এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ বান্ধব শিক্ষকদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং সেই সাথে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে আসসালামু আলাইকুম। আজ কুষ্টিয়া কলেজে 96 সালের শিক্ষার্থীদের উদ্যোগে পঞ্চম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দূর থেকে অংশগ্রহণ করতে পেরে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত।
ছাত্রছাত্রীদেরকে বাঁচার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শতাধিক আবেদনের প্রেক্ষিতে আমরা 50 জনকে প্রাথমিকভাবে এবং চূড়ান্তভাবে নির্বাচন করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। বিশ্বাস করি এই বৃদ্ধি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের পরিশ্রম, সততা ও সম্ভাবনার প্রতি আমাদের বিশ্বাসের প্রতীক। আমাদের লক্ষ্য হল মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, যারা অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের স্বপ্নের অন্তরায় হতে না পারে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সহযাত্রী বন্ধুরা, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানকে সফল করেছে। সবচেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, শিক্ষার্থী শুধু নিজের উন্নয়নের জন্য নয়, বরং সমাজ এবং মানুষের উন্নয়নে কাজে লাগাবে। সবাইকে শুভকামনা, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এইচসি 96 এর অ্যাসোসিয়েশন কর্তৃক পঞ্চম বৃত্তি প্রদান অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বন্ধু ঝামকা এবং মঞ্চে উপস্থিত আমার প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সরকারি শিক্ষক এবং এছাড়া আমার বন্ধু ব্যারিস্টার আবির সব আমার অন্যান্য বন্ধু এবং আজকে যাদের নিয়ে এই প্রোগ্রাম, আমার সামনে ছোট ছোট স্টুডেন্ট সহ অভিভাবক, সাংবাদিকবৃন্দ, সবাই নববর্ষের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে আমার দোস্ত, আমার বন্ধু হাবিব অনেক সুন্দর করে বলেছে। আসলে আমাদের এই সংগঠনটা করোনাকালীন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে এই সংগঠনটা আমরা তৈরি করি এবং আমাদের একটাই কি হচ্ছে যে আমরা যদি প্রথমে আমরা অনলাইন মিটিং করতাম, মিটিং করার সময় আমরা ভাবলাম আমরা যদি প্রতিদিন এই মিটিং করে আমাদের ফ্যামিলি তো একটা বিষয় আছে, তোমরা বন্ধু রাখবা, সেক্ষেত্রে আমরা একটু সামাজিক কিছু করা যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকে আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ করি, যার কারণে আমরা যাতে ঘন ঘন বসতে পারি। মূলত আসলে আমাদের উদ্দেশ্যটা প্রথম ছিল আমরা যারা বন্ধুদের সাথে আমরা একে অপরের শেয়ারিং করতে পারি, একে অপরের আড্ডা মারতে পারি, এটা একটা আমাদের সংগঠনের প্রথম উদ্দেশ্য ছিল। এর জন্য আমাদের প্রথম উদ্ভাবক হিসাবে কাজ করে আমার বন্ধু সাবি। সে ইউএসএ থাকে, কিন্তু সে এমন কাউকে নেই যে সে তাকে ফোন দেয় না। আসলে আমরা আশ্চর্য হয়ে যাবো কিভাবে সময় ম্যানেজ করে, কাকে কিভাবে ডিল করতে করে। যা এই সংগঠন নিয়ে আমি কথা বলতে চাই, আমি কিছু সামান্য কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি একজন শিক্ষক, আমি একটা কথা বলতে পারি যে যারা স্কলারশিপ পাচ্ছে এটা আসলে কিছুই না। তবে আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বর্তমানে যে প্রেক্ষাপট, টাকার অভাবে লেখাপড়া হয় না, এটা কিন্তু সত্য নয়। কারণ এখন এত স্কলারশিপ, এত যদি লেখাপড়া করবো শ্রম হয়, আমি সময় পাই না, একদিন সময় পাই না। তারপরেও আমি কথা দিয়েছিলাম 3 তারিখে আসবো, তাই এসেছি। খুব ভালো লাগছে, সে খুব ভালো লাগছে। আমার অনেক ফ্রেন্ড এখানে আছে যাদের সাথে আমার দেখা হয় না, কিন্তু এই প্রোগ্রামের উদ্দেশ্যে দেখা হয়েছে সবাইকে। আর শেষে আমি আবার বলবো যে এখানে আমাদের বায়োলজি, আমি যেহেতু সায়েন্সের টিচার ছিলাম, আমার খালিদ স্যার আমার খুব কাছের মানুষ। একদিন শিশিরের দোকানে, আমার বন্ধু শিশিরের দোকানে আমরা খাচ্ছি, আমাদের স্যার আমাকে চেনেন, আমার কাছে হাত, আমাদের স্যার আপনি চিঠিটাকে কীভাবে, আমরা তো 1200 স্টুডেন্ট ছিলাম, 1200 স্টুডেন্টের মধ্যে আমি কীভাবে চিনবেন, যা স্যারের পরিচয় দিলাম। স্যার আমার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত ভাইস প্রিন্সিপাল স্যার, উপস্থিত আমাদের শিক্ষক, উপস্থিত আমাদের বন্ধু এবং ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে এই দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা ধন্যবাদ জানানো দরকার।
আমরা কেজিসি 96 ব্যাচ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে 96-এ পড়াশোনা করেছি সবাই একসাথে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রিয় বন্ধু সাদিককে এবং সেক্রেটারি হাবিবকে, যাদের প্রচেষ্টা এবং ইচ্ছায় আজকের এই কেজিসি 96 সফলভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই স্কলারশিপ প্রোগ্রামে যারা 100-র অধিক বাচ্চাদের অনেক ব্যস্ততার মাঝেও বা প্রত্যেকের ভাইভা নিয়ে 50 জনকে সিলেকশন করেছে। ধন্যবাদ জানাই আনোয়ারকে, ধন্যবাদ জানাই ব্যারিস্টার হাবিবকে, ধন্যবাদ জানাই রেজিনাকে এবং গোলজার সহ যারা সংশ্লিষ্ট এই দায়িত্বে ছিল। সেই সাথে আমাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে যাদের অর্থায়নে বা যাদের বন্ধুত্বের সুলভ আচরণে আমরা আজকের এই স্কলারশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে চলেছি। আর সেই সাথে আমাদের কুষ্টিয়ায় একটা টিম আছে যারা আমরা আজকের এই স্কলারশিপ প্রোগ্রাম বাস্তবে রূপ দিচ্ছি। ধন্যবাদ জানাই শর্মীকে, ধন্যবাদ জানাচ্ছি ঝঙ্কা, মিজান, এনামুল সহ সবাইকে, যাদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর আয়োজন আমরা সম্পূর্ণ করতে চলেছি। আমরা কেজিসি 96-এর ব্যাচ, আসলে এটা 5বার আমরা স্কলারশিপ প্রোগ্রাম কন্টিনিউ করছি। এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। কেজিসি বাচ্চারা বা অভিভাবকরা যারা আছেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি। আর সেই সাথে বাচ্চাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো যে এটা কোনো সাহায্য না, এটা তোমাদের অনুপ্রেরণার উদ্দেশ্যে আমরা তোমাদের পাশে আছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা আরো অনেক ভালো করবা এবং ভবিষ্যতে যদি তোমাদেরও কখনো সুযোগ আসে তোমরাও বাচ্চাদের পাশে দাঁড়াবা, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবা। আর পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ। শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমাদের বন্ধুরা আর আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদের অভিভাবকদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছি তোমাদের সেই ম্যাম রেজিনা রিফা। আমরা আসলে প্রতি বছরই আমাদের এই ব্যাচটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের 1996 সালের ব্যাচ। আমরা এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। আমরা হচ্ছে প্রতি বছর হচ্ছে কিছু অসচ্ছল এবং মেধাবী ছাত্রছাত্রীদের আমরা ব্যক্তিগতভাবে আমাদের ইউকেতে কিছু বন্ধু আছে, তারপরে আমেরিকাতে কিছু বন্ধু আছে, আর বাংলাদেশে আমাদের কিছু বন্ধু আছে। আমরা সবাই মিলে এই ফান্ডটা একটা গঠন করে অসচ্ছল এবং মেধাবী স্টুডেন্টদের আমরা প্রতি বছর একবার করে বৃত্তি দিয়ে থাকি। তো এবার হচ্ছে আমাদের 110 জন স্টুডেন্ট ছিল। তার মধ্যে আমরা যে তোমরা তো অনলাইনে ভাইবা দিয়েছো, দেখেছো, জুম প্ল্যাটফর্মে তোমাদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তো আমরা এই 2 মাস অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে জাস্ট তোমাদের বেসিক টেস্ট করার জন্য এটা করেছিলাম। তো এই আজকে হচ্ছে সেই অনুষ্ঠান। তো তোমরা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমাদের অনুষ্ঠান চলছে। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হাতে সবাই আসবে, একটু ধৈর্য ধরে আমাদের বক্তব্য দেওয়ার সময়। আর আচ্ছা, এবারে আমাদের সাধারণ আশ্চর্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। 3 জানুয়ারি 2026 সাল কেজিসি 96 কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রোগ্রাম অনুষ্ঠান সম্মানিত সভাপতি বন্ধুবর, আমাদের আজকের অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট হয়ে আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন, গ্রহণ করে তুলেছেন আমাদের
সাবেক সম্মানিত শিক্ষকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট হয়ে আমাদের এই প্রোগ্রামটাকে আরো রঙিন করে তুলেছেন শুধু লন্ডন থেকে আগত আমাদের বন্ধুগণ ব্যারিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান এবং আমাদের অধ্যাপক বন্ধু মিজানুর রহমান সহ সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং আজকের মঞ্চে সামনে উপবিষ্ট আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান উপজীব্য যাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর পরিচালনা করি, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং তার সাথে আমাদের ছাত্রছাত্রীবৃন্দ। আমাদের এই প্রোগ্রামটি আজকের 5 বছর বয়স, তারও আগে শুরু হয়েছিল, যাদের নাম আপনারা শুনেছেন বন্ধুগণ সাদিক রহমান। ফোনে ফোনে যোগাযোগ করতেন সুদূর আমেরিকা থেকে এমন একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে দেওয়ার জন্য। সেখান থেকেই শুরু, তারপরে আজকের এই সফলতা, যারা সশরীরে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটিকে আজকের পর্যায়ে উপনীত করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত স্যার, যারা আজকে আমাদের সময় দিয়ে আমাদের এই মঞ্চ থেকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন, উপস্থিত থেকে স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এমন একটি অনুষ্ঠান আমরা প্রতি বছর করতে পারি, যেন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর রহমত। আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা যে বৃত্তিটা দিচ্ছি এটা তোমাদের কৃতিত্বের ফল, কোনো অনুদান নয়। আমার স্যারদের জ্ঞাতার্থে জানাই, স্যার আমাদের এই বৃত্তি প্রোগ্রামে যারা যে সকল ছাত্রছাত্রী অংশ নিয়েছিলেন তার মধ্যে 3 জন এবার ইউনিভার্সিটির চান্স পেয়েছে। এটা আমাদের সফলতা। আমরা চাই যে সকল শিক্ষার্থীরা তোমরা আজকে উপস্থিত আছো, আমাদের মুখ উজ্জ্বল করবে যখন এরকম একটা সংবাদ পাবো যে তোমরা কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো। তোমরা সেই স্বপ্ন দেখো, স্বপ্নটাকে বড় করো, আকাশ সমান বড় করো। এটা গণ্ডির মধ্যে থেমে থাকবে না। আমরা যাতে আমাদের বিভিন্ন মাধ্যম যেটা রয়েছে, প্রিন্ট মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া, সেখানে যেন তোমাদের নামটা আমরা প্রচার করতে পারি। আমি আর কথা বলাবো না। আমি সকলের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি নাম উল্লেখ করবো এখানে, আল্লামা তানভীর শিশির, যিনি আমাদের এই প্রোগ্রামটাকে প্রতি বছর আয়োজন করার জন্য সার্বিক সহযোগিতা করে থাকে। আসলে আমরা তার হেল্পার। এই বন্ধু না থাকলে আমাদের এই প্রোগ্রামটাকে এই পর্যায়ে আনা খুব মুশকিল হয়ে যায়। তো সকলের প্রতি কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধুদেরকে। এবারে ডেকে নিচ্ছি ঢাকা থেকে আগত আমাদের বন্ধু মোহাম্মদ আব্দুল রহিম, ব্রাঞ্চ ম্যানেজার, প্রিমিয়ার ব্যাংক। না পাই ওখানে হাত পেতে কেটিসি 96 ফ্রেন্ড চলতে থেকে আজকে আজকের এই স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রামে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং আমার যে সমস্ত বন্ধুরা আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, সেই সমস্ত বন্ধুদের কথা মনে রেখে বিশেষ করে তোমরা ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে, তারা এবং তাদের বাবা মা, বলবো তাদের গর্বিত বাবা মা যারা উপস্থিত হয়েছে, তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে সত্যি খুব ভালো লাগছে এবং নিজেকে গর্বিত মনে হচ্ছে। প্রায় 30 বছর পরে সে আজকে অনেক থেকে দাঁড়িয়ে কথা বলতে পারছি। সেই সময় মাত্র সামান্য সময় 95 সাল এবং 96, 2 বছর আমরা মাত্র এই ক্যাম্পাসে ক্লাস করেছি। খুব কম সময় পেয়েছিলাম, কোনোদিন অনেক কথা বলবো সেটাও কখনো চিন্তা করতে পারিনি। তবে আজকে আমাদের যে প্ল্যাটফর্ম কেটিসি 96 সত্যি একটি অনন্য সংগঠন বলবো আমি। আমাদের কেটিসির অন্যান্য ব্যাচটাও রয়েছে এখানে, তারা হয়তো অনেকে পিকনিক বন্ধনের প্রোগ্রাম করে, কিন্তু কেটিসি 96 যে একটা মহতী প্রোগ্রাম গ্রহণ করেছে এবং সেজন্য আমাদের বিশেষ কিছু বন্ধু, বিশেষ করে সাথী, হাবি এবং ঝঙ্কার, শিশির সহ আরো অনেকে যারা অক্লান্ত পরিশ্রম করে
তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একেবারে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা শিক্ষকবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং আমাদের প্রোগ্রামকে আরো সফলতামণ্ডিত করছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা শুনলাম, আমি কিছু অন্য কথা বলার চেষ্টা করবো। আসলে উপস্থিত হয়েছে তাদেরকে বলবো, তারা তাদের সরকারকে স্বপ্ন দেখাতে শেখায়, তারা যেন ভবিষ্যতে পিছিয়ে না পড়ে। তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে স্কুলে পাঠাতে হবে, কলেজে পাঠাতে হবে, এই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের এই অঞ্চলে একটা ধারণা রয়েছে, যে কথা ভেবে আমাদেরই ভালো লাগছে যে আমার বন্ধুরা দেশের বাইরে অবস্থান করছে। ঠিক সেভাবে তোমরা যারা আজকে শিক্ষার্থী আমাদের সামনে উপস্থিত হয়েছো বা আমাদের মাঝে অনুষ্ঠানে এসেছো, এটা এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তোমরা ছড়িয়ে পড়বে সেই আশাবাদ ব্যক্ত করছি আমি। এবং এটা সম্ভব। বাইরে থেকে কিভাবে লন্ডনের বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, কিভাবে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, তারা কিভাবে পড়ায়, এটা কিন্তু এখন মোবাইলে সার্চ করলে আমরা পেয়ে যাই। আমাদের সময় কি হবে, বিদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়তে হবে, এই স্বপ্ন দেখে কিন্তু এগিয়ে যেতে হবে, বসে থাকলে চলবে। বিশেষ করে বাড়ি ফিরে যায় ঠিক 24 তারিখ ভোরবেলা বসেছ, না পড়ে তো পরীক্ষা চান্স পাবো না, চাকরি পাবো। তোমরা স্বপ্ন দেখতে শিখো, তোমাদের ভিতরের যে সাহস শক্তি রয়েছে সেটাকে বিচ্ছুরিত করে দিল। এবং ইনশাআল্লাহ সাফল্য করার জন্য যে সকল বন্ধুরা আমাদের প্রচন্ড পরিশ্রম করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্থানীয় শিক্ষক এশিয়ার সরকারি কলেজের উপাধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ স্যার বিশেষ ব্যস্ততার কারণে কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যান, তাই আমি এই পর্যায়ে স্যারকে তার মূল্যবান কথা আপনার উদ্দেশ্যে বলার জন্য বিনীত ধন্যবাদ। মহতীয় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অনুষ্ঠান আয়োজক মন্ডলী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আমার দুজন অগ্রজ প্রফেসর নিবিড়কান্তি ঘোষ এবং প্রফেসর আব্দুল খালিক সহ অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সামনে আরেকটা প্রোগ্রাম বাংলায় উদ্বোধন হবে বিধায় আমি একটু আগেই সময় চেয়ে না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই অনুষ্ঠানে থাকতে পারলে ভালো লাগতো। ফ্রেন্ডস, 96 ব্যাচের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান, আমি স্বাগত জানাই এ ধরনের মহৎ উদ্যোগের জন্য। কারণ ছোট ছোট কাজের মধ্য দিয়ে কিন্তু বড় কাজগুলো তৈরি হয়, এবং যখন ভালো কাজ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেখান থেকেও কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে এবং অন্যেরা উদ্যোগী হয়। আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হচ্ছে তাদের কাছেও এটা শিক্ষণীয় বিষয়, এবং ভবিষ্যতেও তারা এই ধরনের ভালো কাজে অবদান রাখতে সমাজে এবং সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সর্বোপরি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছি, সেই প্রতিষ্ঠানের প্রতিও আমাদের দায়বদ্ধতা থাকে, এবং সেই দায়বদ্ধতা থেকে মূলত আজকের আয়োজন। আমরা 86 এর একটা প্রোগ্রাম আমাদের আছে। আমরা 86 যারা কুষ্টিয়া সরকারি কলেজ থেকে পাশ করেছি, আমরা বছরে আমরা কুষ্টিয়া সরকারি কলেজে যারা উচ্চ মাধ্যমিক অধ্যয়ন করে একাদশের 5 জন এবং দ্বাদশের 5 জন, 10 জনকে আমরা মাসে 2000 টাকা করে দিয়ে থাকি। এবং এখান থেকে যারা লেখাপড়া করে এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যখন তারা বাইরে চলে যায় তাদেরকেও আমরা আর্থিকভাবে সহযোগিতা করি। এবং পড়াকালীন সময়ে যদি কোনো বাচ্চার বই এবং অন্যান্য ব্যাকআপ লাগলে সেগুলো আমরা হেল্প করে থাকি। সুতরাং এই ধরনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে কিন্তু সমাজটা একটা বৃহত্তর ভালো কাজের দিকে অগ্রসর হয়। তো সেই জন্য আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করে আরো যারা ভালো কাজে যারা অংশগ্রহণ করতে পারে আমি তাদেরকে আহ্বান জানাই। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক চিহ্নিত, এই সম্পর্কে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের
মাননীয় শিক্ষকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে তাদের স্নেহ ছাত্রছাত্রীগুলো। আমি দেখে গেছি বন্ধু রবি, বন্ধু দীপা এবং বন্ধু এরামকে আমাদের শিক্ষকদের হাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য এবং মঞ্চে উপস্থিত বন্ধুদেরকে একজন একজন করে দেন, একজন একজন করে দেন, একজন একজন করে দেন। উপাধ্যক্ষ মহোদয়ের নামে শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছে বন্ধু এরাম। স্যারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়েছে বন্ধু এরাম। মোহাম্মদ ইনামুল হক সহযোগী অধ্যাপক হিসাবিল্লাহ বিভাগ বিশ্বের সরকারি কলেজ কুষ্টিয়া, তাকে আহ্বান জানাচ্ছি দুটো কথা বলার জন্য। কেবিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের সঙ্গে সভাপতি, বিজয়ী, উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, সবাইকে কথা শেষ শুরু করছি। সত্য কথা বলতে যে আমি এই কলেজে পড়েছিলাম ইন্টারমিডিয়েট এবং এই কলেজে আছি শিক্ষকতা করছি বিজ্ঞান বিভাগে। যখন গ্রাম থেকে এখানে ভর্তি হলাম তার আগে কুষ্টিয়াতে এসেছিলাম আমার ছোট ভাইকে দেখতে কলেজে পড়তেন। সেখানে এত সুন্দর এক বড় বড় বিল্ডিং, বড় জায়গায় আমরা দেখে এখানে ভর্তি হতে হবে। তারপরে এসএসসি পাস করার পরে আমাদের চাচা আবার ভর্তি হলাম বিশ্ববিদ্যালয়ে। গেলাম সেখানে, দেখলাম যে এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা, তাহলে এখানে আসতে হবে। এই কথাই বললাম যে শুধু এই টাকাটা নিয়ে শুধু সামান্য টাকা উৎসাহিত, যে উৎসাহ এটা তৈরি করা ব্যক্তি জীবনে অর্জন করতে হলে উৎসাহ দরকার এবং লক্ষ্য দরকার যে আমি অর্জন করবো। সেজন্য তোমাদের সাথে একটু কথা বলবো যে একটু সামনের দিকে তাকিয়ে ভালো করার যে একটা স্পৃহা মনের মধ্যে রেখে দেয় এবং সে অনুযায়ী কাজ করতে থাকে। জীবনে অর্জন করতে হলে অনেক বেশি কিছু সময় নষ্ট করে আহামরি কিছু করা দরকার নেই, শুধু লেগে থাকে এবং সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে কাজ করতে থাকে। সেজন্য আমারও আহ্বান জানাবো এই যে আমি কথাগুলো বললাম যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য যে একটা ডিটারমিনেশন থাকা দরকার। তো যেহেতু আধুনিক যুগে আমরা অনেক আগে কাজ করেছি এবং সময় চলে যাচ্ছে, আধুনিক সময় এসে আরো তোমরা অর্গানাইজ হয়েছো, আরো আধুনিক আয়োজন হয়েছো। সুতরাং আধুনিক যুগে এসে তোমার চিন্তাকে আরো পরিকল্পিতভাবে পরিকল্পনা নিয়ে আগাইতে হবে এবং সে অনুযায়ী কাজ করবে। নিজেকে অর্জন, নিজেকে তৈরি করার পরে সমাজকে, সমাজের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক মণ্ডলে তোমার অবস্থান তুমি নিশ্চিত করবে। তো অল্প কথা থেকে আমার ধন্যবাদ জানিয়ে আমার আয়োজক সভাপতি বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সম্মানীয় স্যার আছেন সেলিনা বলিলেন, আমাদের হাসিলেন এবং আমাদের সভাপতি হিসেবে রিটায়ার করেছেন বন্ধু হাবিব, যখন এখানে পড়তাম আমাদের কমার্সে ছিল, কমার্স ছিল, কমার্স পড়তাম। ও আগে থেকে এই যে ইন্সপায়ার্ড জানি না এখানে পড়বো তো বটে, বিদেশ চলে যাবে, বিদেশে পড়াশোনা আরো পড়াশোনা করবো। এই কথা বলছে যে আসলে যে উৎসাহ এবং আগে থেকে জীবনে কিছু তৈরি করা। সুতরাং তোমরা যারা আছো এখানে এসেছে কষ্ট করে সহ যারা আছেন, আপনার বাচ্চাকে আপনি উৎসাহিত করবেন এবং অর্জন করতে সাহায্য করবেন যে না তুমি লেগে থাকো, তুমি পারবে, তুমি অর্জন করবে, তুমি বিশ্ব জয় করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমাদের অনেক বন্ধু প্রবাসী হওয়ায় আমাদের অধিকাংশ মিটিং এবং কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হয়। আর যার তত্ত্বাবধানে হয় সে আমাদের প্রিয় বন্ধু আইসিটি বস গোজারি। এ পর্যায়ে বন্ধু গোজারি কিছু বলার জন্য মজা জানাচ্ছি। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের অনুষ্ঠানে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত আমার বন্ধু বান্ধবরা এবং সামনে উপবিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আমরা যারা বৃত্তি প্রদান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তাদের সকলকে একটি বিষয় জানা উচিত যে আসলে কেজিসি 96 এটা কি জিনিস, বা এই যে আমাদের যে সংগঠনটা উৎপত্তিটা কিভাবে হলো, আর এই সংগঠনটার জন্য আমরা কন্টিনিউ রেখেছি
এই সকল কিছু আজকে অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আসলে কেসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের এই সংগঠনটি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে যারা আমরা 96 সালে এইচএসসি ব্যাচে লেখাপড়া করতাম তাদের নিয়ে এই সংগঠনটা। আর একটা বিশেষ মুহূর্তে এই সংগঠনটা সৃষ্টি করা হয় 2019 সাল সম্ভবত, সেটা যখন সারা পৃথিবী করোনায় আমরা সবাই গৃহবদ্ধ, তখন আমরা সুদূর প্রবাসে বসে থাকা আমার বন্ধু সাদি, বন্ধু আনোয়ার, বন্ধু আলী, যাদের কথা স্বীকার না করলেই নয়, তারা অনলাইনের মাধ্যমে আমাদের বন্ধুদেরকে সব একটা প্ল্যাটফর্মে এক জায়গায় করার একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছিল। এবং এই তৎকালীন যে মানে সমস্ত লক অবস্থায়, গৃহবন্দী অবস্থায় মানুষ বন্ধু বান্ধবরা কেমন আছে এই খোঁজ খবর নেওয়ার মানুষই বন্ধু সাদিক বলল তুমি একটা জুম মিটিং মানে অ্যারেঞ্জ করো। তো সাদিকের কথা অনুযায়ী আমি জুম মিটিং অ্যারেঞ্জ করলাম এবং সাদিক সেই সময় আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমরা 96 আর 94 যারা 94 এসএসসি পরীক্ষায় আমরা যারা উত্তীর্ণ ছিলাম তাদের সবাইকে এক জায়গায় করার জন্য সেই সবাইকে একটু মানে যাদের সে চেনা জানা ছিল তাদেরকে এক জায়গায় করো। তো সেই সময় আমরা সবাই জুম মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যেমন এই সংগঠনটা তৈরি করলাম, এই সংগঠনের উদ্দেশ্য হবে আমরা বন্ধুরা একে অপরকে হেল্প করব, পাশাপাশি আমরা মেধাবী ছাত্রদের প্রতি বছর আমরা আমাদের বন্ধুদের মধ্য থেকে ডোনেশন সংগ্রহ করে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা শিক্ষার্থীদের মাঝে তুলে দেব। সো সেই থেকেই আমাদের পথ চলা। এইবার কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমরা পঞ্চমবারের মতো বৃত্তি প্রোগ্রাম আয়োজন করতে চলেছি এবং এই বৃত্তি প্রোগ্রামের সঙ্গে আমরা আমাদের প্রথমে যতগুলো বন্ধু ছিল এখন আমাদের বন্ধু অনেক, তাদের আমরা আমাদের নিজেদের জন্য আমাদের দেশের জন্য কিছু করার জন্য আমরা এই প্ল্যাটফর্মে সবাই এক হয়েছিলাম। জানি না আমরা আমাদের এই প্রোগ্রামে আমরা সমাজের কতটুকু দায়িত্ব পালন করতে পারছি, তার মূল্যায়ন অবমূল্যায়নের ভার আপনাদের সকলের। কেজিসি 96 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুধু একটা অ্যাসোসিয়েশন নয়, এটা একটা চ্যারিটেবল সংস্থাও বলা যায়, কারণ এখানে আমরা বিভিন্ন দারিদ্র বঞ্চিত মানুষকেও বিভিন্নভাবে সহায়তা করে থাকি। মেধাবী শিক্ষার্থীরা তো অবশ্যই আছে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে। সেই মানুষেই আমরা অনলাইনে শিক্ষার্থীদের দরখাস্ত আহ্বান করি, কেননা বৃত্তি প্রোগ্রামে অনেকেই অনেক সময় বিভিন্ন ফিস প্রদান করা লাগে। আমরা যেহেতু অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রোগ্রাম আয়োজন করেছি, তাই অনলাইনে জাস্ট একটা লিঙ্কের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারে। আবেদন প্রক্রিয়া খুব সোজা, লিঙ্কে ক্লিক করলে তারা একটা আবেদন ফর্ম পাবে, আবেদন ফর্মে তাদের নাম এবং বিদ্যালয় বর্তমানে কোন ক্লাসে পড়ছে এইগুলো ডিটেলস দিয়ে তারা আমাদের কাছে আবেদন করতে পারে। আর এই আবেদনের পর আমরা যে ইন্টারভিউ বা পরীক্ষা বলতে যেটা বোঝায় খাতা কলমের পরীক্ষা, আমি সেটা নিই না। আমরা অনলাইনের মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে থাকা আমরা বন্ধুরা সবাই জুমে এক জায়গায় হয়ে শিক্ষার্থীদেরকে একে একে ডেকে নিই, তাদেরকে নিবিড়ভাবে সাক্ষাৎকার গ্রহণ করি, তাদের পারিবারিক অবস্থা, তাদের পরিবারের কয় ভাই বোন, বাবা কি করেন, মা কি করেন ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আগে আমরা জিজ্ঞেস করি। তারপরে শিক্ষার্থীদেরকে আমরা তাদের মেধা যাচাই করি। এই যে সার্বিক একটা প্রক্রিয়া দীর্ঘ প্রায় 2 মাস ধরে আমরা অনলাইনে নিরলস পরিশ্রম করে 120 জন শিক্ষার্থীর মধ্য থেকে আজকে বা এবারে আমরা 50 জন শিক্ষার্থীকে বাছাই করেছি। বাছাই প্রক্রিয়াটা আমাদের কাছে, আমাদের বন্ধুদের কাছে নিঃসন্দেহে একটা টাফ বিষয় ছিল, তবুও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করতে, করার পাশাপাশি শিক্ষার্থীদের পারিবারিক আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা তাদের সেগুলোকেও আমরা বিবেচনা নিয়ে আসার চেষ্টা করেছি। ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে। ফেসবুক পেজটা হচ্ছে কেজিসি ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের এই পেজটিতে তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর
আরেকটি কথা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্ভবত সংযোগটা হারাইছি, আমরা দেখতে পাচ্ছি না। যাক, আমরা চেষ্টা করব আমাদের এই অনলাইন গ্রুপগুলোর সঙ্গে, তোমরা যারা এটা বৃত্তির জন্য মনোনীত হয়েছে তারা সবাই আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, কেননা প্রত্যেক বছরই কিন্তু আমরা এই বৃত্তি প্রোগ্রামের আয়োজন করে থাকি। সো সবাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। শুধু বলি, আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আমাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ। আমরা তাদের মূল্যবান বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি। প্রথমে প্রাণিবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল খালেক স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কেজিসি 96 শিক্ষার্থী দ্বারা পরিচালিত ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে স্কলারশিপ প্রোগ্রাম 2026-এ এই অনুষ্ঠানের সভাপতি, সংগঠনের সেক্রেটারি, ট্রেজারার, অন্যান্য সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এরকম একটি মহৎ অনুষ্ঠানে আমি আসতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। এই জন্যই যারা আমার সামনে আজকে স্টুডেন্ট, যারা অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ আজকে, সেই সময় আগে এই কলেজে শিক্ষক ছিলাম। আমি 1993 সালের নভেম্বরে এই কলেজে প্রথম যোগদান করি। আর তোমাদের এই কলেজের পদযাত্রা প্রায় 30 বছর হয়ে গেছে। আমি তো অনেকের হয়তো ফেস দেখলেও চিনতে পারবো না। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এরকম মহতি এবং কল্যাণমূলক সেবামূলক সংগঠনের জন্য। আসলে বৃত্তি দেওয়া হয় কতগুলো উদ্দেশ্য থাকে। তার প্রধান উদ্দেশ্য থাকে, যেমন আমরা বোর্ড পরীক্ষাগুলোতে দেখি মেধা সম্পন্নদের শুধু বৃত্তি দেওয়া হয়। আমি আশা করব তোমরা যারা শিক্ষার্থী তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে হবে তোমাদের। আসলে প্রতিটা শিশু যখন জন্মগ্রহণ করে সে একেবারে সতর্কতা নিয়ে জন্মগ্রহণ করে না, তাকে নার্সিং করতে হয়। আর নার্সিং করার এটা তাদের একটা ক্ষেত্র, তারা একটা নার্সিং করছে তোমাদের জন্য। একটা বীর যদি যে তারা তোমাদেরকে সেভাবে নার্সিং করছে। তোমরা সমাজে অনেক প্রতিষ্ঠিতভাবে আশা করি আমরা চেষ্টা করে, মানুষ পারে না এমন কাজ পৃথিবীতে নেয়। অবশ্য মানুষ যদি হতে পারো তাহলে সমাজ, আমাদের বাংলাদেশ সভ্যতায় অনেক উপরে অবস্থান করবে, সুন্দর একটি সমাজ তৈরি হবে। তাহলে এই সংগঠনের স্বপ্ন পূর্ণ হবে। এই সংগঠনের মতোই আর কত সংগঠন তৈরি করবে, যাতে এই অবহেলিত মেধাবী ছাত্রগুলো ভবিষ্যতে আরো অনেকেই তোমাদের দ্বারা উপকৃত হতে পারে। আমি আশা করবো তোমরাও এরকম সংগঠন তৈরি করবে, হয়তো এর চেয়ে আরো ভালো সংগঠন তৈরি করবে। তাহলে তো আমাদের সমাজ সুন্দরভাবে সার্থক হবে। আমরা এখন বাস করছি তারুণ্যের শক্তি, প্রযুক্তির যুগে। আসলে এই তারুণ্য হচ্ছে শক্তি, পৃথিবীর শক্তি, সমাজের শক্তি। এখন আধুনিক যে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। প্রযুক্তি ছাড়া প্রতিটা ক্ষেত্র অচল। এই প্রযুক্তিটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, তাহলে সফলতা হবে। আমরা এক সময় দেখেছি টাইপ করার জন্য টাইপ মেশিন লাগতো, হিসাব করার জন্য ক্যালকুলেটর লাগতো, রেডিও গান শুনতাম আমরা, ভিডিও করার জন্য আলাদা মেশিন লাগতো, ক্যামেরা লাগতো আলাদাভাবে, টেলিফোন করতে হলে আলাদা প্রযুক্তি ছিল। কিন্তু এখন আমাদের হাতের নাগালে একটি মাত্র ফোনের ভিতরে সব কিছু আছে, সবটাই একটা ইংরেজি ওয়ার্ড সেকেন্ডের ভিতরে দেখতে পারে সে। লাইব্রেরির মতো অনেক গুরুত্বপূর্ণ বইয়ের তথ্য মোবাইলের ভিতরে সে দেখতে পারে। কেজিসি ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
আমি আশা করব এর সদস্য সংখ্যা আরো দিনে দিনে আরো অনেক সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হোক। তাদের এই পথচলার এই সংগঠন আরো উত্তরোত্তর সফলতা আসুক। যারা যে জায়গায় প্রতিষ্ঠিত আছে তাদের প্রতিষ্ঠার ক্ষেত্র আরো উজ্জ্বল হোক, এই কামনা করব, যাতে তারা আরো বড় বড় এরকম বিনিয়োগ করতে পারে বিভিন্ন জায়গায়। তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যৎ চলার পথ তাদের আরো সুন্দর হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক নিবিড় কান্তি ঘোষ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতি হাবিবুর রহমান এবং সংগঠনের সদস্যবৃন্দ আছে, যারা ছাত্রছাত্রী এবং অভিভাবক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছে বর্তমানে সাদিক রহমান এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে মোহাম্মদ হাবিবুর রহমান, রেজিস্ট্রার হাবিবুর রহমান। এই সংগঠনটা যারা এই সংগঠনের সদস্য তারা এই কুষ্টিয়া সরকারি কলেজ থেকে 1993 সালে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তারপরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পরবর্তী লেখাপড়া সমাপ্ত করে সমাজের বিভিন্ন স্তরে সমাজের বিভিন্ন পদে অধিষ্ঠিত আছে দেশে এবং বিদেশে। এরপরে তারা তাদের বন্ধুবান্ধব যারা আরো যারা বন্ধুবান্ধব এখানকে পাস করেছিল সবার সাথে যোগাযোগের জন্য সম্পর্ক রক্ষার স্থাপনের জন্য তারা এই সংগঠনটা তৈরি করেছে। এর পাশাপাশি তারা যে আরো কিছু উন্নয়নমূলক কাজ তারা হাতে নিয়েছে। তারা তো এই সমাজ থেকে উঠে এসে এখন সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু যে সমাজ থেকে তারা উঠে আসছে সেই সমাজকে তারা ভুলে যায়। সমাজে যারা পিছিয়ে পড়া আরো যারা আছে সমাজে তাদের মতো যারা সুযোগ পায়নি, সুযোগের অভাবে উৎসাহে যারা 96 সালে পাস করেছে সেই বন্ধুবান্ধব এবং তাদের পিতা মাতা আত্মীয় স্বজন যদি গুরুতর রোগে অসুস্থ হয় তাদের চিকিৎসার জন্য এরা আর্থিকভাবে সহায়তা করে। এই যে কাজটা করেছে তাদের জন্য মানে খুব মহৎ কাজ, সবাই তো এটা করে না। সুতরাং তাদের প্রতি মানে ধন্যবাদ জানানোর ভাষাই আমার নেই। অবশ্যই এটা মহৎ কাজ। আমরা যারা এই বাংলাদেশের এই সমস্ত বড় বড় কলেজ, সরকারি কলেজে, বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল কলেজে অধ্যয়ন করি, তারা কিন্তু একটা মানে বলা যায় যে এসএসসি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে যাদের শুভকামনা জানাই। শুরু করে আমরা বিশ্বাস করি শিক্ষক কখনো সাবেক হবে না। তারা কর্মজীবন থেকে অবসর গেলেও শিক্ষক জীবন থেকে কখনোই অবসর যাবে না। তারা আজীবন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং আমরা আজীবন তাদের স্নেহ ভাজন জানাচ্ছেন। আমাদের শিক্ষাগুরুদ্বয়কে জানাই বিনম্র শ্রদ্ধা। এবারে বৃত্তি প্রদান এবং সার্টিফিকেট বিতরণ সুপ্রিয় কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক অলাভজনক বৌদ্ধ সংগঠন।
সংগঠন থেকে এবছর বাছাইকৃত 50 জন সুবিধা বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন 8,000 টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে। আমি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের নাম এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবো। শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো দ্রুত মঞ্চে এসে তাদের খাম গ্রহণ করার জন্য। তোমরা একে একে এগিয়ে আসবে, ডান দিক দিয়ে মঞ্চে উঠে এবং বাম দিক দিয়ে নেমে যাবে। আমি আমাদের বন্ধু রিপা গোজার সবাইকে অনুরোধ করবো স্যারদেরকে সহযোগিতা করার জন্য। আমার গাড়ি একাদশ শ্রেণী কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ। আমি কাউকে দেখছি না, কেউ কি উপস্থিত নেই? মুক্তাদির আল গালি এবারে করোনা হোক, আমাদের বাচ্চাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আমরা যেন তাদেরকে অনুপ্রাণিত করি। সুমাইয়া জান্নাত কুষ্টিয়া সরকারি কলেজ। আসছে মোহাম্মদ মামুন রহমান কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ। ইসলাম বিশাল কুষ্টিয়া সরকারি কলেজ। ইয়াফিজ ইসলাম নটরডেম কলেজ। আবু আম্মার নটরডেম কলেজ। আবু আম্মার মা এসেছে, আপনি তো নাজুক বাবা। আসছে মোহাম্মদ সবুজ শেখ। আসছে মোহাম্মদ শাহুল হাসান কালিদাহ হাই স্কুল ক্লাস 10। মোহাম্মদ তানভীর আল মামুন বারাকান্দিয়া হাই স্কুল 10ম শ্রেণী। শাহুল হাসান মিফতাহুল জান্নাত নামে আসলে শাহুল হাসান কালিদাহ হাই স্কুল ক্লাস 10। এরপর হচ্ছে আয়েশা ইসলাম নাফিসা RBGM সেকেন্ডারি স্কুল। আসছে মোহাম্মদ আলী আকিকা সেকেন্ডারি স্কুল। আসছে সুমাইয়া আক্তার রুফায়তুল হাই স্কুল। সার্টিফিকেট বিতরণের পর তোমাকে ছাত্রছাত্রী বের হবে না, তোমাদের জন্য রাষ্ট্রের ব্যবস্থা আছে। আজকে মোসাম্মদ শাইলা শাহজাদ কিছু শাইলা শাহজাদ করতালি কেনেডি চলবে। আসছে স্বামী আক্তার নিউজ 9ম শ্রেণী আলোপাড়া গার্লস হাই স্কুল। মুনিরা রহমান 8ম শ্রেণী। প্রস্তুত থাকবে মুনিরা রহমান। মুনিরা রহমান 8ম শ্রেণী কুষ্টিয়া সরকার। এরপরে আসছে ঋষিকা ঘোষ 8ম শ্রেণী জগতি হাই স্কুল। প্রস্তুত থাকবে মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস 8ম শ্রেণী বিলিনগর হাই স্কুল। এবারে আসছে জুবাইর রহমান ইরফান 9ম শ্রেণী কুষ্টিয়া জেলা স্কুল। প্রস্তুত থাকবে তাসলিম সারা 8ম শ্রেণী বারাকান্দিয়া হাই স্কুল। আপনাকে একটা দেশে আছে আপনার টাকাতে দিচ্ছে। প্রস্তুত থাকবে মনিরুল আক্তার 8ম শ্রেণী কালিকা রহমান হাই স্কুল। মঞ্চে আসছে হামিদ শাহরিয়ার গাড়ি। বর্ডার পাবলিক স্কুল মিরপুর কুষ্টিয়া। এরপর আসছে মনিরুল আক্তার মিঠু। মনিরুল আক্তার আসছে মোহাম্মদ সিয়াম শাহরিয়ার ভর্তি পরীক্ষার্থী। ইসরাত জাহান বিহি। এরপর আসছে মাশরুকা ইসলাম।
মাশরুকা ইসলাম মহিলা বিশ্ববিদ্যালয়। একবারে এই পাশে না, হ্যাঁ এই পাশে। প্রস্তুত থাকে পারভেজ আহমেদ কান্ত, নবম শ্রেণী নতুন গভর্নমেন্ট প্রাইভেট হাই স্কুল। আসছে মাশরুকা ইসলাম, আসছে পারভেজ আহমেদ কান্ত, নবম শ্রেণী নতুন গভর্নমেন্ট প্রাইভেট হাই স্কুল। প্রস্তুত থাকে মোসাম্মদ নাজমিন নাহার রিমা, পারভেজ আহমেদ কান্ত। মোসাম্মদ নাজমিন নাহার, একাদশ শ্রেণী সরকারি কলেজ। আমাদের লাঞ্চ প্যাকেট এসে পৌঁছায়নি এখনো, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। নাজমিন নাহার সরকারি কলেজ, একাদশ শ্রেণী। মাহমুদ হাসান সরকারি কলেজ, একাদশ শ্রেণী। দ্রুত অংশগ্রহণ। এই পাশে আসেন, এই পাশে। প্রস্তুত থাকবে ওয়াসিম ফারহান শিফা, দশম শ্রেণী বিদ্যালয় হাই স্কুল। মোহাম্মদ মাহমুদ হাসান, এদিকে এদিকে। ওয়াসিম ফারহান শিফা, দশম শ্রেণী দশম শ্রেণী ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজ। ফারহানা আক্তার বাড়ি, প্রস্তুত থাকবে ইতিমনি, একাদশ শ্রেণী সরকারি কলেজ। এদিকে 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 এদিকে। ফারজানা আক্তার বাড়ি, মোসাম্মদ ইতিমনি, আমরা দাবি দিচ্ছি না। মোহাম্মদ রাতুল হাসান, ঢাকা মেডিকেল কলেজ। সিয়াম আহমেদ, নবম শ্রেণী, আমরা সদর সেকেন্ডারি স্কুল। রাতুল হাসানের বাবা। রাতুল হাসান মেডিকেল কলেজের ছাত্র, ঢাকা মেডিকেল কলেজ। আমি তো বুঝতে পারছি না, আমার ফ্ল্যাশ আছে না, তোর তো ফ্ল্যাশ আছে, ঠিক আছে। আসছে মোহাম্মদ আলাহি, এদিকে এদিকে এদিকে। আসছে মোসাম্মদ বেবি আক্তার, একাদশ শ্রেণী ক্যান্টনমেন্ট কলেজ। মোহাম্মদ রামিয়া জান্নাত লোহা, অষ্টম শ্রেণী বর্ডার পাবলিক স্কুল। মোসাম্মদ স্কুল অ্যান্ড কলেজ। প্রস্তুত থাকবে রাইনুর রহমান বর্ষণ, স্নেহা ইসলাম, মঞ্চে আসছে রাইনুর রহমান বর্ষণ, দ্বাদশ শ্রেণী আমিরাত সরকারি কলেজ। রাইনুর রহমান বর্ষণ। এরপরে আসছে স্নেহা ইসলাম, নবম শ্রেণী, ঢাকার মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজ। প্রস্তুত থাকবে মোসাম্মদ সুরাইয়া আক্তার সাথী, আসছে সুরাইয়া আক্তার সাথী, তারানুলিয়া হাই স্কুল। জুনাইবা হায়দার, নবম শ্রেণী সরকারি কলেজ। জুনাইবা হায়দার। এরপরে আসছে সুরাইয়া আক্তার সাথী, আসছে সাহারা আফরিন আলো, দ্বাদশ শ্রেণী কেসি কলেজ, ঝিনাইদহ। রোহান আগারওয়াল, একাদশ শ্রেণী গভর্নমেন্ট কলেজ। রাইসা জোয়ারদার, দশম শ্রেণী আসাদুদ্দিন গার্লস মাদ্রাসা। এরপরে আসবে মোসাম্মদ মুর্শিদা খাতুন, দশম শ্রেণী ধারামারা আদিম মাদ্রাসা। আসছে সিফাত জাহান
এদিকে এদিকে আমাদের ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট বিতরণ পর্ব শেষ হয়েছে। শিক্ষার্থীবৃন্দকে অনুরোধ করবো খামি থেকে সার্টিফিকেট বের করে চেক করে দেওয়ার জন্য যে তোমাদের নাম সার্টিফিকেটে খামি ঢুকেছে কিনা। আমরা একসাথে কাজ করেছি, হতে পারে এগুলি হয়েও যেতে পারে, তোমরা একদিন মিলিয়ে নাও। তারপর আমি শিক্ষার্থীবৃন্দকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের সংগঠনের সভাপতি বন্ধু রহমত সরকার, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি তার কথা বলবেন। কেডিসি 96 প্রেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পঞ্চশালার প্রধান অনুষ্ঠানে উপস্থিত আজকে প্রধান অতিথি ছিলেন উপচার মোহাম্মদ গোলামী অধ্যক্ষ কলেজ। তিনি তার কাজের জন্য আজকে আমার সাথে করতে পারেন। বিশেষ অতিথি হিসাবে আমাদের উপস্থিত ছিলেন উপচার ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ উপাধ্যক্ষ তুষার সরকারি কলেজ। এছাড়া আমাদের মাঝে আমাদের প্রিয় স্যার প্রফেসর রবীন্দ্রকান্ত ঘোষ বিভাগীয় প্রধান প্রতিনিধি বিভাগ, তিনি আমাদের উপস্থিত আছেন। এছাড়াও উপস্থিত আছেন অতিথিবৃন্দ হিসাবে প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক বিভাগীয় প্রধান বিভাগ তুষার সরকারি কলেজ, আমাদের শিক্ষক। আমরা 96 যখন এই সরকারি কলেজ থেকে প্রধান অবস্থায় এখান থেকে মারা যায়, তখন আমাদের মাঝে এই সব শিক্ষক বন্ধু ছিলেন, তাদেরকে আমরা নিয়ে আনন্দিত। আজকে এই শীতের সকালে শিক্ষার্থীবৃন্দ এবং দুর্গাবৃন্দ যারা বিভিন্ন আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন আমাদের আমাদের বন্ধুরা যারা আজকে সকলে উপস্থিত হতে পেরেছেন, সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আজকে যে অনুষ্ঠানটা আপনাদেরকে আমরা বিভিন্নভাবে যে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে আমাদের শিক্ষক মন্ডলী আমাদের বন্ধুরা সবাই একটা জিনিস তোমাদেরকে উপস্থাপন করার জন্য করেছে, সেটা হচ্ছে অনুপ্রেরণা। বিদ্যুৎ টাকাটা খুব সীমিত, এটা হয়তো তোমাদের জন্য খুব সামান্য একটা বিষয়, কিন্তু তোমাদেরকে এখানে প্রস্তুত করা অর্থ হচ্ছে তোমাদের জীবনের লক্ষ্য, তোমরা কোন বক্তব্যে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো সেই অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য তোমাদেরকে এখানে আসা হয়েছে। না হলে আমরা ভাবতাম তোমাদেরকে অনলাইন থেকে তোমাদের কাছে আমাদের সামগ্রিকতা পৌঁছায়। আজকে তোমাদেরকে এখানে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত করা, সমাজ রাষ্ট্র এবং সর্বোপরি নতুনভাবে নিজেকে আত্মপ্রবৃত্তি করার শিক্ষা, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। জানি না তোমরা কতক্ষণ নিয়ে পেরেছ, তবে আমাদের লক্ষ্য তোমাদের যারা এই অনুসন্ধানটা করতে পারবা যে আমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হবো সমাজ রাষ্ট্র এবং ব্যক্তির জন্য এবং ভালো মানুষকে গড়ে ওঠার জন্য, সেটা আমাদের চরম সাফল্যতা হবে। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের বন্ধুবর্গ যারা এই প্রোগ্রামে তোমাদের এই ভাইবার মাধ্যমে সিলেকশন করেছেন, বিশেষভাবে বলতে গেলে সাবেক আমাদের প্রবাসী বন্ধু আলোয়া, সে আমাদের টাইমিংটা এমন অবস্থা ছিল, আমাদের যখন সন্ধ্যা রাত সকাল, সে রাত জেগে অপেক্ষা করে আমাদের একটি প্রদানের অনুষ্ঠান সিলেকশন কমিটি সবসময় থেকেছে। আমাদের বন্ধু এই সংগঠনের সেক্রেটারি অ্যাডিশনাল ডিরেক্টর ব্যাংক মহানগর হাবিবুর রহমান, সেও তোমাদের একটি প্রোগ্রামে সিলেকশনের কমিটিতে সহকারী থেকে তোমাদেরকে সিলেকশন কমিটিতে যারা সিলেকশন তাদের সহযোগিতা করেছে। এছাড়াও আমি স্মরণ করতে চাই আমাদের আলমেরিকা গুলজা এবং সুদূর প্রবাসী থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ন্যাশনাল হাবিবুর রহমান, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সিলেকশন কমিটির জন্য। এছাড়া উদযাপন কমিটিতে যেসব বন্ধুরা নির্দশ পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করেছে, বিশেষ করে আমাদের বন্ধু
শিশির বেকারি কন্দধর জনাব আল্লামা খান শিশির, তাকে আলাদাভাবে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। এছাড়াও আরেকজনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি এই অনুষ্ঠান, এই অডিটোরিয়ামটাকে যে সুন্দরভাবে সফলযোগ্য এবং অনুষ্ঠানের আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করছে এই কলেজের টিচার আমাদের এনামুল, আমাদের সে উপস্থিত আছে। এছাড়া আছে আমাদের আরেক বন্ধু রবীন, সে পরিশ্রম করেছে এই অনুষ্ঠানকে সফল করার জন্য। আমাদের এছাড়া যেসব বন্ধুরা আজকে উপস্থিত হতে পেরেছ এবং অনলাইনে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত আছো, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য, আর্থিকভাবে অনুদান দেওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আর্থিকভাবে অনুদান দিয়েছ ও ভবিষ্যৎ আর্থিকভাবে অনুদান দিয়ে যারা আমাদের সঙ্গে এই প্রত্যাশা জ্ঞাপন করছি। আর এই অনুষ্ঠানকে আমি মনে করবো একটু অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। তোমাদেরকে আমরা এখানে এগিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে তোমরা আমাদেরকে দেখো, আমরা যারা আজকে এই সমাজে এখানে এসেছি তোমরা আরো উপরে উঠবে। আমরা যেখানে আসছি সেখান থেকে তোমাদের স্বপ্নটা আরো অনেক উপরে থাকে, কারণ বর্তমানে জ্ঞানের যুগটা হচ্ছে সমাপ্ততা নেই। কারণ আমরা এখন গুগল থেকে আমরা চ্যানেলটিকে যদি কোনো কিছু বলে দিই, অথবা জীবনকে কোনো কিছু বলে দিবি এমন সম্বন্ধে আমার জানা দরকার, সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তির কারণে। তাহলে আমাদেরকে এখন ভাবনাটা কোথায়? আমাদের ভাবনাটা হচ্ছে যারা যদি চ্যানেলটি যারা ইঞ্জিনিয়ারিং যারা এটা বানাচ্ছে তাহলে তার স্বপ্নটা কোথায় ছিল, তাহলে আমাদের স্বপ্নটা দেখতে হবে। আমরা যদি স্বপ্ন দেখতে না পারি, আমাদের কল্পনা জগতে যদি আমরা বাস্তবায়নের যদি রূপ না দিতে পারি, তাহলে আমরা আমাদের সমাজ থেকে আমরা পিছিয়ে যাবো। আমরা ভবিষ্যতে যে ইনোভেশন যে বিষয়টা আছে সেটা সৃষ্টি করতে হলে আমাদের কল্পনাকে জগৎ দেখতে হবে, আমাদের স্বপ্ন দেখতে হবে। আজকে আমরা বাংলাদেশের প্রযুক্তির যুগ থেকে আমরা অনেক পিছিয়ে গেছি, কারণ আজকে প্রযুক্তির যুগে যারা আছে তারা বাইরের প্রযুক্তিটা আমরা সকল করে আমরা সেটা ব্যবহার করছি। আমাদের নিজের ক্ষমতা কম, এই ক্ষমতাটাকে আমরা যদি স্বপ্ন দেখতে শিখি, তোমাদের যারা আজকে এখানে আসছো তোমরা যদি স্বপ্ন দেখতে থাকো যে আমি এই বিষয়টাকে আমি এভাবে স্বপ্ন দেখে বাস্তবায়ন আমাকে করতে হবে, তাহলে আমি মনে করবো আপনার ফিউচারে আমরা আমাদের জাতির লক্ষ্য এবং আমাদের স্বপ্নকে বাস্তবায়নের সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। এক্ষেত্রে বন্ধুরা এবং আমার শিক্ষার্থী বন্ধুরা যারা আসছো তোমাদেরকে এখানে নিয়ে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বাস্তবতা এবং যে ইনস্পিরেশন তোমাদের মধ্যে সৃষ্টি হবে এবং তোমরা ভবিষ্যৎ অনেক করবা। এবং আমাদের যারা শিক্ষার্থী বন্ধুদের আমাদের এই মঞ্চ উপস্থিত তারা সবাই বলছে যে সমাজের আর্থিক কর্তব্য আছে, ভবিষ্যতে তোমরা আরো একটা সংগঠন করে তোমরা সমাজের জন্য দায়বদ্ধতা সৃষ্টি করবে এবং পরবর্তী প্রজন্মকে উদাহরণ সৃষ্টি করে দেওয়া যে এভাবে বন্ধুরা মিলে সমাজের কাজের জন্য অনেক কাজ করা যেতে পারে। আমাদের দেশে পরিবর্তন একটা হাওয়া আছে, যে পরিবর্তন হচ্ছে ইনসাফের পরিবর্তন, যে পরিবর্তনের সঙ্গে আমরা মেনে নিতে চাই সমাজের ন্যায় এবং ন্যায় সৃষ্টি হওয়া এবং প্রত্যেকটা মানুষের যেন ইনসাফের পক্ষে থাকে। এবং আমরা চাই তোমরা যারা আছো সবাই নিজের মানসিক বিকাশ করে তোমরা সমাজের মূল্যবোধ সমাজ জানো, কারোর কাছে বিস্তৃত মানসিকতা শিকার করবে না। প্রযুক্তির দুটা গুণ আছে, একটা ভালো গুণ একটা খারাপ গুণ। যে ভালো গুণটাকে লক্ষ্য নিতে পারবে সে তার সীমাবদ্ধতাকে পার করে অন্য একটা অবশ্যই জগৎকে প্রবেশ করতে পারে, আর খারাপ গুণ সে নিজের জীবনকে ধ্বংস করে ফেলবে। তোমাদের এই প্রযুক্তির দুটা গুণের মধ্যে সবসময় ভালো যে গুণটা আছে সে গুণটা জানো, তোমরা সবসময় এটাকে ফলো করবা এবং নিজের জীবনের লক্ষ্য ওইটাকে তোমরা। আজকে আমি উপস্থিত অভিভাবকবৃন্দ যারা আজকে বৃত্তি প্রদান ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত হয়েছেন, শিক্ষকদের সকালে এসে অনেক কষ্ট করছে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে আমার প্রিয় স্যার বিবেকানন্দ স্যার, তিনি আমার ডিপার্টমেন্টের স্যার এবং একই আমি জেলা স্কুলের ছাত্র ছিলাম, তখনও স্যারকে পেয়েছি। খালেদ স্যার তিনিও আমার কাছে স্যার জেলা স্কুলে আমরা পেয়েছি এবং সবাই কলেজে পেয়েছি। আমার প্রিয় অভিভাবক তাদের দিয়ে আমি আমার বিনীত এবং উপস্থিত আমার বন্ধুবর্গ যারা আছে এই প্রোগ্রামে সফল করার জন্য সবার কষ্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। জ্ঞাপন করে আজকে এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি এখানে প্রথম পর্বের অনুষ্ঠানকে সমাপন করছি। ধন্যবাদ বন্ধু সরকারকে। এ পর্যায়ে ফটো সেশনের জন্য আমি বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের শিক্ষার্থীবৃন্দ তাদের সাথে দাঁড়িয়ে ছবি
তোমরা চলে এসো তোমাদের কোচিং স্টার তোমাদের ছবি তুলবে। প্রত্যেকে খাপ সার্টিফিকেটের খাপটা নিয়ে আসো। আর সিয়াম শাহরিয়ার তুমি এসে উপস্থিত থেকে পিছালে পরে কারোর মুখ বন্ধ করতে যাবো ধরে মানে ঘোলায় ধরে ছবি তোলা হবে। সুন্দর করে অর্গানাইজ হয়ে দাঁড়িয়ে পড়ো, মেয়েরা সামনে দাঁড়াও, ছেলেরা পিছনে দাঁড়াও। আর আমাদের বন্ধু যারা আছো তোমরাও সবাই মঞ্চে চলে এসো। একটা ছবি, একটা ইতিহাস, একটা ছবি, একটা তাদের সাথে আমরা এই ছবিটা আমাদের সংগঠনের জন্য রাখবো এবং আমাদের এই আজকের দিনের মধ্যে স্মৃতি হয়ে এই ছবিটা আমাদের সাথে থেকে যাবে। উপরে উঠবো আমরা না, উপরে উঠে তোমরা যারা পিছনে দাঁড়িয়েছো সার্টিফিকেটটা উঁচু করে করবা, আর যারা সামনে দাঁড়িয়েছো তোমরা তোমাদের সঙ্গে সার্টিফিকেটের নামের দিকটা ঘুরিয়ে হ্যাঁ নিচে মুখের সঙ্গে করো, একটুখানি উঁচু করো যাতে ছবিটা ছবিতে আসে। আর ছেলেরা তোমরা উঁচু করে মাথার উপর ধরো সার্টিফিকেট। আমাদের বন্ধুরা যারা আছো এখানে ঢুকে পড়ো। কোথা চলে আয় আমরা কি আসছি? আমাদের বন্ধু শিশির ব্যস্ততম বন্ধু আমাদের, সে বাইরে দাঁড়িয়ে আছে খাবার গ্রহণ করার জন্য। আমরা শিশিরকে মিস করছি। শিশির তুই আমার কথা শুনতে পেলে চলে আয়, ছবিতে থাকা দরকার। একটু পেছন ওই সাইডে যাও। শিশিরকে আমি সত্যি মিস করছি। আমরা কিন্তু শিশিরকে ডেকে আনতে পারি? একটা ছবি তো শিশির থাকবো। শিশির আমাদের গ্রামের সংগঠন কেডিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই সংগঠন থেকে আমরা কতটুকু দিতে পারি জানি না, তবে আমরা যেটা পাই অনেক অনেক। আমরা আমাদের সেই ছেলেবেলায় হারিয়ে যাওয়া বন্ধুরা আমরা একত্রিত হয়েছে এই মঞ্চে, এই প্ল্যাটফর্মে। এটা আমাদের জন্য একটা আল্লাহ রহমত। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বন্ধুরা একত্রিত হয়েই থাকতে পারি এবং দেশের জন্য সমাজের জন্য আমাদের সাধ্য মতো কিছু করে যেতে পারি। আমাদের খাবারের প্যাকেট এসে গেছে। ছেলেদেরকে আমরা অনুরোধ করবো আসলে ফিরে যাওয়ার জন্য, কেউ বের হয়ে যাবে না অডিটোরিয়াম থেকে। দৌলতপুরের যে সকল শিক্ষার্থী তোমরা বৃত্তিতে এসেছো, তোমরা অডিটোরিয়ামের বাইরে দাঁড়াও, তোমাদের সাথে আমি একটু ছবি তুলব। দৌলতপুর শিক্ষার্থী যারা তোমরা বৃত্তিতে এসেছো তোমরা একটু বাইরে অপেক্ষা করো, আমি আসতেছি। তো ছবিগুলো করলে যে শর্মিষ্ঠা বাড়া আমার কাজ শেষ হয়েছে। আমি সকালে থেকে আজকে আপনাদের সাথে বাধ্য করে আমি আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করতে যাচ্ছি। শুধু আমাদের বন্ধুদের সহযোগিতায়, আমাদের শুভানুধ্যায়ী বন্ধুবর্গের সহযোগিতার সাথে চলছে কেডিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষক পালিয়ে অগ্রগামী হোক এই কামনা
তাকে জ্ঞাপন করুন। আমাদের বন্ধুরা যারা আছি একটা সংগঠন করেছি যার নাম কেজিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা সমাজের দুস্থ মানুষের পাশে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে থাকতে চাই এবং দেশের কল্যাণে কাজ করতে চাই। এই মর্মেই আমরা পঞ্চমবারের মতো স্কলারশিপের আয়োজন করেছি। এছাড়াও আমরা ছাত্রদের পাশে ছিলাম। আমরা প্রতিবন্ধী স্কুলে করছি ইতিপূর্বে। আমরা বিভিন্ন শীতকালীন করোনাকালীন আমরা দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা করতে আমরা আসলে এই যে আমরা যে স্কলারশিপ দিই সেটা খুবই নতুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটি ইন্সপিরেশন করা, উজ্জীবিত করা, যেমন পড়াশোনা করতে পারি এইটা থেকে তারা কাজে রাখতে। এছাড়া আমাদের গত 40 জনকে বেতন এবার আমরা ক্রমেই ছাত্র সরকার বাড়াতে চাচ্ছি এবং আমাদের এই বৃত্তিমূলক কাজের জন্য আমরা আরও সামাজিক অন্যান্য কাজের জন্য আমাদের করতে সেইভাবে আমাদের, কারণ এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা জাস্ট আমাদের বন্ধু। এখানে যে ফান্ড আছে সব আমাদের নিজেদের টাকা, কারণ টাকা আমরা এটা হচ্ছে এই সংগঠনের সবচেয়ে বড় অবদান বা বড় দিক হচ্ছে যে আমাদের নিজের টাকা। এখানে আমাদের কারো কাছে আজকে কতজনের মাঝে 18,000 টাকা আমরা কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি মিডিয়া সম্পাদক এবং আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। করোনাকালীন সময় থেকে এই পর্যন্ত আমরা পঞ্চমবারের মতো 5বারের মতো বৃত্তি প্রদান অনুষ্ঠান পালন করলাম, সফলভাবে পালন করতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখ শুকরিয়া। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য আমরা আমাদের শিক্ষার্থীদের যারা মেধাবী এবং অসচ্ছল, যারা লেখাপড়া করতে স্ট্রাগল করছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। কেজিসি 96 ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্য হচ্ছে এটা, যে যারা অসচ্ছল এবং মেধাবী, যারা লেখাপড়া করতে স্ট্রাগল করছে, তাদেরকে আমরা জাস্ট একটু সহায়তা দিলে যদি তারা সামনে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের এই কেজিসি ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই অ্যাসোসিয়েশনের যেটা আমার বিজন বন্ধু বলল যে আমাদের এই অ্যাসোসিয়েশনের যত ফান্ড সেটা আমরা বন্ধুদের মধ্যে থেকে কালেক্ট করি, বাইরে কোথাও আমাদের কোনো ফান্ডের উৎস নাই। সো এটাই আমাদের শক্তির দিক, এটাই আমাদের পজিটিভ দিক।